শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দীর্ঘ ৪৫ বছর পর গত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, দীর্ঘ ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ তার সম্পর্কে কি জানিয়েছে, কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো, এতদিন তিনি কোথায় ছিলেন? এই যে আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে। একটি বিষয় জানিয়ে রেখে আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ ৪৫ বছর পর সেনা সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরকে কিন্তু গতকাল বনানীর ডিওএইচএস থেকে কিন্তু গ্রেপ্তার করেছে ডিবি, এবং এরপরেই কিন্তু তাকে ডিবি কার্যালয়ে আনা হয় বা ডিবির আওতাধীন রাখা হয় এবং পরবর্তীতে ডিবি থেকে জানানো হয় তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই যে মেজর মোজাফফর, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মেজর মোজাফফর ১৯৮১ সালে যে ৩০ মে নির্মমভাবে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই কিন্তু যে পরবর্তীতে তার এই যে হত্যা, এই হত্যা মামলার অন্যতম আসামি এবং সেনা মার্শাল ল যেটি আছেন কোর্ট মার্শালের আওতাধীন কিন্তু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৩ জন আসামির মধ্যে তিনি কিন্তু অন্যতম। এই ৪৫ বছর ধরে, দীর্ঘ ৪৫ বছর ধরেই কিন্তু তিনি নামে বেনামে তিনি ভারত বাংলাদেশ সহ বেশ কয়েক জায়গায় অবস্থান করছিলেন, এবং গতকাল রাতে তাকে কিন্তু ডিবি বনানী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন, এই যে তিনি বাংলাদেশে কাদের ছত্রছায়ায় অবস্থান করছিলেন বা তিনি এই সাহস কোত্থেকে পেলেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তদন্ত করছে ডিবি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুইটি সেনাবাহিনীর গাড়ি কিন্তু ডিবি কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছে, এখনো কিন্তু সেই গাড়ি দুটি কিন্তু ডিবি কার্যালয়ের ভিতরে অবস্থান করছে। আসলে সেনাবাহিনী ডিবির সমন্বয়ে কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে পরবর্তীতে তার যে রায় দিয়েছিল সেই রায় কার্যকর করা হবে বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ ইতিমধ্যে যেহেতু তার বিরুদ্ধে একটি রায় দিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি তার বিরুদ্ধে রায়টি কিভাবে কার্যকর করা হবে বা ডিবি থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হয়তো সেনাবাহিনী সংগ্রহ করার জন্য কিন্তু তাদের যে সেনা কর্মকর্তারা আছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, এই যে মেজর মোজাফফর, যেমনটি বলছিলাম, দীর্ঘদিন ধরে ৪৫ বছরে কিন্তু তিনি নামে বেনামে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, এবং গতকালই তাকে গ্রেপ্তার করা হয়। এই যে বাংলাদেশে তিনি অবস্থান করছিলেন, কাদের সহযোগিতায়, কারা তাকে সহযোগিতা করেছে, এই দুঃসাহস তিনি কিভাবে করলেন, যার বাবাকে তিনি হত্যা করেছেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং ডিবি থেকে ব্রিফ করা হলে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে যে তথ্যগুলো পাবো তখন কিন্তু আরো বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল আমার কাছে মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। মিন্টু রোড থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন।